রেড কার্পেটে বয়স্ক মানুষকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে শাহরুখ খান। এদিকে সালমান খানের সঙ্গে সিনেমা করলে বড় সমস্যায় পড়তে হয়, এইটা নিয়ে মুখ খুলল জন আব্রাহামের মুভি ভেদা মুভির পরিচালক নিখিল আদভানি। অ্যান্ড আরো রয়েছে, প্রভাসের জন্যই কি তাহলে সালার 2 মুভি পড়তে চাচ্ছে বড় অসুবিধায়? কি কাহিনী সেটাই বলছি। প্রথমেই আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খান সম্প্রতি গিয়েছে সুইজারল্যান্ডের একটা ফিল্ম ফেস্টিভ্যালে, এবং সেই ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে শাহরুখ খানের এই ভিডিও নিয়ে টুইটার জুড়ে একাংশ করছে অনেক সমালোচনা। এখানে দেখা যায় শাহরুখ খান রেড কার্পেটে সোলো পোস্ট করছে, কিন্তু ক্যামেরার ফ্রেমে একটা বয়স্ক লোক চলে আসায় শাহরুখ খান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবং এই বিহেভ দেখে অনেকেই বলছে শাহরুখ খান এত রুড, এই বিহেভ তো করা ঠিক হয়নি। কেউ আবার এটাও বলছে সে শুধুমাত্র শো অফ করে, সে ভালো মানুষ, আসলে তার বিহেভ খুব খারাপ। এবং এইভাবে টুইটার জুড়ে একাংশ শাহরুখের এই আচরণ নিয়ে হয়েছিল ক্ষুব্ধ। কিন্তু আসল কাহিনী কি জানেন? শাহরুখ খান এটা জাস্ট ফান করেছিল। অ্যাকচুয়ালি যেই লোকটাকে শাহরুখ সরিয়ে দিয়েছে সে শাহরুখের খুব পুরনো এক বন্ধু। সো অনেকে হয়তো না জেনেই কাজটা করেছে। সো যারা সমালোচনা করেছে তারা অ্যাকচুয়ালি না জেনেই করেছে, আসলে বিষয়টা অমন কিছুই না। আর শাহরুখ খানকে নিয়ে যখন কথা বলছি তখন এখানে বলে রাখি, শাহরুখ খান কিন্তু কনফার্ম করে দিয়েছে সে তার মেয়ে সুহানা খানের সঙ্গে কিং মুভি করছে, এবং কিং মুভিতে তার রোলটা হবে এজ সেন্ট্রিক, অর্থাৎ একটু বয়স্ক রোলেই দেখা যাবে। এবং এখানে বলে রাখি, শাহরুখ খান এটাও বলে এই মুভির জন্য তাকে ওয়েট লুজ করতে হচ্ছে এবং আরো স্ট্রেচিং করতে হচ্ছে তার বডিটাকে আরো শ্রেডিট করার জন্য। এবং সে জানায় এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো প্রচন্ড কষ্টদায়ক, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো করার পর তার শরীরে এত পরিমাণ ব্যথা থাকে যে তাকে মাসাজ করার জন্য কয়েকটা লোক অ্যাপয়েন্ট করা থাকে শুটিং সেটে। এবার আসি সালমান খানের কাছে। সালমান খানের সঙ্গে মুভি করতে কে না চায়? কারণ সালমান খানের মুভি মানেই কিন্তু মোটা অঙ্কের টাকা। হ্যাঁ, যদিও রিসেন্ট টাইমগুলোতে সালমান খানের মুভিগুলো দর্শকদের সেইভাবে মন জয় করতে পারেনি, বাট বক্স অফিসে ফ্লপ হয়েছে এমনটা কিন্তু না। বাট জন আব্রাহামের ভেদা মুভির ডিরেক্টর নিখিল আদভানি সালমান খানের সঙ্গে সিনেমা করলে একটা সমস্যাও আছে। সেটা হলো সালমান খানের মুভি যদি কম ব্যবসা করে তাহলে সালমান খান বেশ রেগে যান। তিনি জানান সালমান খান এক্সপেক্ট করেন তার সিনেমা মানেই কমপক্ষে 300 কোটি রুপি কামাবেই, এবং 300 কোটি রুপির কম ইনকাম হলেই তিনি পরিচালকের উপর খুব দুঃখ প্রকাশ করেন এবং মাঝে মধ্যে বেশ রেগেও যান। এবং তিনি সালমানের সঙ্গে কাজ করে এই প্রেশার নিতে চান না। তিনি বলেন সালমান খান দিলদরিয়া টাইপ মানুষ, একবার ফোন দিলেই হাজির হবেন, এটাও তিনি জানেন। বাট সালমানের সঙ্গে কাজ করে এই যে মাথায় মোটা অঙ্কের টাকা ইনকামের যে প্রেশার আর সালমানের যে রাগ তাকে সহ্য করতে হবে, সেটা তিনি আসলে চান না। এই জন্যই সালমানের সঙ্গে সিনেমা তিনি ওইভাবে করেন না। জাস্ট একটাই করেছিলেন, সেটা হচ্ছে সালামে ইশক। ফাইনালে আসি প্রভাসের কাছে। প্রভাসের সালার 2 এই মুভি নিয়ে তো দর্শকরা বেশ এক্সপেকটেশন নিয়ে বসে আছে, এবং সালার 2 মুভির কিন্তু ইতিমধ্যেই যতটুকু জানা গিয়েছিল যে বেশ খানিকটা শুটিং সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন জানা গিয়েছে যে সালার 2 মুভিটা পিছাবে বেশ কিছু সময়, এবং এটার জন্য দায়ী প্রভাস। অ্যাকচুয়ালি জানা যায় প্রভাসের কথা ছিল প্রশান্ত নীলের সঙ্গে সে সালার 2 এর মুভি শুটিংও করবে, অ্যাট দ্য সেম টাইম সে তার আপকামিং হরর কমেডি মুভি রাজা সাবও করবে, দুটো একসাথে কাজ করবে। কিন্তু রাজা সাবে হেভি ভিএফএক্স এর কাজ থাকায় প্রভাস অ্যাকচুয়ালি ওই শুটিং সেট থেকে বের হতে সময় পাচ্ছে না, এবং তিনি প্রশান্ত নীলকে বলেছেন নাকি আপাতত তিনি সালার 2 এ শুটিং করতে পারবেন না। শুধু তাই নয়, এই রাজা সাবের পর তাকে আবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে স্পিরিট মুভি শুটিং করতে হবে। সো এইসব কারণে প্রশান্ত নীল এবং প্রভাসের সালার 2 মুভির শুটিংটা এবছরে হয়তো কন্টিনিউ হবে না, নেক্সট ইয়ার থেকে শুরু হবে। আর তাছাড়া প্রশান্ত নীলের কিন্তু আবার জুনিয়র এনটিআরের সঙ্গেও কমিটমেন্টের কাজ আছে। সো সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি সালার 2 বোধহয় পিছিয়ে যাবে বেশ কিছু সময়।